হরে কৃষ্ণ। আজ আজ আমরা বলবো শ্রী রূপ গোস্বামীর সম্বন্ধে। দুদিন আগে রূপ গোস্বামীর তিরোভাব তিথি ছিল। রূপ গোস্বামী ৬ গোস্বামীর ভিতরে প্রধান গোস্বামী রূপ গোস্বামী। মহাপ্রভুর সঙ্গে খুবই অন্তরঙ্গতা। এনার বাবার নাম ছিল কুমারদেব। কুমারদেবের বাবার নাম ছিল মুকুন্দদেব। মুকুন্দদেব, কুমারদেব, কুমারদেবের ৩ পুত্র, আর অন্য পুত্র ছিল বলেন, কিন্তু তাদের নাম উল্লেখ নেই। শ্রী সনাতন গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, অনুপম। আর ওনার ভাইয়েরই ছেলে, অনুপমেরই ছেলে হলো রূপ গোস্বামী। এক পরিবারের থেকে ৩জন গোস্বামী, এক পরিবার। তো সেই রূপ সনাতন, ওনার জন্ম বাংলাদেশে বাকলা চন্দ্রদ্বীপে। কুমারদেব সেখানে গিয়ে নিজের বাসা ঘর নির্মাণ করেছিলেন। অতি অল্প বয়সে কুমারদেবের দেহান্ত হয়ে যায়। তখন মুকুন্দদেব এদের ২জনকে নিয়ে আসেন। রূপ সনাতন পরিবার, সম্পূর্ণ পরিবার এখানে গৌরনগরে এখানে চাকরি করতেন উনিও, তাই এখানেই উনি চলে আসেন। আর তারপরে রূপ গোস্বামী এখানে অতি অল্প বয়সে রাজা হুসেন শাহর কাছে সেখানে উনি মন্ত্রী পদে নিযুক্ত হন, অর্থমন্ত্রী হিসাবে। আর সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী হিসাবে হন। তা সেখানে খুব নিপুণতার সঙ্গে কার্য সম্পন্ন করেন, আর কার্য সম্পন্ন করেন এবং সেখানেই উনি থাকেন। তা এভাবে মহাপ্রভু সাক্ষাৎ করার আগের থেকেই উনি হংসদূত, যে বইটা ওনার রূপ গোস্বামীর হংসদূত, সেখানে মহাপ্রভু সাক্ষাৎকার হওয়ার মানে আগের থেকেই এরা ভক্তি ভাবাপন্ন ছিলেন। রামকেলিতে এরা নিবাস করতেন, দরবারে কাজ করতেন। তা মহাপ্রভু সঙ্গে সাক্ষাৎকার করার জন্য ওনারা অনেক ব্যতিব্যস্ত ছিলেন, কিন্তু রাজকার্যের এসে সম্ভব হয়ে পড়েনি। তখন ওনারা চিন্তা করতেন যে কি করি। হঠাৎ শুনলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন এই কথা যখন শুনলেন, তখন এরা খুবই মর্মাহত হয়ে পড়লেন। আর কি সাক্ষাৎকার হবে? তখন শুনলেন মহাপ্রভু জগন্নাথপুরী। তখন ওরা পত্র ব্যবহার করতেন। আর যখন সন্ন্যাস গ্রহণের ৫ বৎসর পরে মহাপ্রভু এসেছিলেন গৌড়দেশে, সমস্ত ভক্তদের সঙ্গে সাক্ষাৎকার করে মহাপ্রভু যাবেন বৃন্দাবনে, এই উদ্দেশ্যে মহাপ্রভু এসেছিলেন। তা মহাপ্রভু ঘুরতে ঘুরতে রামকেলি চলে যান। সেখানে ২ ভাই, অর্ধে রাত্রি ২ ভাই এসে বেশ লুকিয়ে অর্ধরাত্রে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করেন। প্রথমে হরিদাস এবং নিত্যানন্দ সঙ্গে ২জনে মহাপ্রভুকে জানালেন। ২ গুচ্ছ ৩ ধরে রূপ আর সনাতন, দবির খাস, শকর মল্লিক, অমর আর সন্তোষ এরা এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করেন। মহাপ্রভু বললেন, উঠো উঠো রূপ, হইল মঙ্গল। তখন মহাপ্রভু বলছেন, উঠো উঠো রূপ, তোমার মঙ্গল হয়ে গেছে, তোমার মঙ্গল হয়ে গেছে, তুমি উঠো। তো এইভাবে যখন মহাপ্রভুকে সঙ্গে সাক্ষাৎকার হলেন, মহাপ্রভু বললেন যে উঠো উঠো রূপ, মঙ্গল হয়ে গেল। তো এইভাবে সেখানে রূপ মহাপ্রভু সাক্ষাৎকার হলেন। ওরা ২জনে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় পরম পরম পতিত পাবন মহাশয়, নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, ব্রাহ্মণ গোধরের সঙ্গে আমারও নিচ মোর কর্ম। আপনার আগেতে আমি বলতে কষ্ট পাচ্ছি। এইভাবে যখন মহাপ্রভু ওনাকে বললেন, তখন মহাপ্রভু বললেন, উঠো উঠো, মঙ্গল হয়ে গেছে। এইভাবে
ওনারা বললেন, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম, কুবেশার কূপে পরি গোয়াইনি জনম। মোর কর্ম মর হাতে গলায় বান্ধিয়া, কুবেশার বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলিয়া। মোর কর্ম, আমারই কর্ম আমার হাতে গলায় বেঁধেছে, হাতে গলায় বেঁধে কুবিষয়, সুবিষয় কুবিষয়, কুবিষার গর্ত মধ্যে ফেলে দিয়েছে। আপনি জগাই মাদাইকে উদ্ধার করেছেন। জগাই মাদাইকে উদ্ধার করতে আপনার পরিশ্রম হয়নি। ব্রাহ্মণ জাতি, নবদ্বীপের ঘর, তো এখানে আমাদের বৈষ্ণবের ব্যবহার কি? বৈষ্ণব নিজেকে এই রূপ সনাতন দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে যে মহা বলছে জগাই মাদাই আপনাকে দুই উদ্ধার করেছেন, আর জগাই মাদাই উদ্ধার করতে আপনার কষ্ট হয় না। তার কারণ নবদ্বীপের ঘর নিচ জাতি না, আর নিচের সঙ্গ করেনি, নিচের সঙ্গ করেনি। কেবল এক দোষ তার, একটি দোষ কি? পাপাচারণ করেছে। পাপাচারণ দহে নামা ভাসিত তোমার, তোমার নাম লইয়া তোমার করে নিন্দন, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। তোমার নাম গ্রহণ করে তোমাকে নিন্দা করছে, আর সেই নিন্দাই তার মুক্তির কারণ হয়ে যাচ্ছে। এইভাবে যখন অনেক স্তুতি করলেন, তখন মহাপ্রভু বলেন তোমরা দৈন্যতা সম্বরণ করো। আর ওনারা খুব চতুর ছিলেন। ওনারা বলতেন যে আপনি পতিত পাবন, আর আমাদের মতো পতিত নেই। আমাদের যদি আপনি উদ্ধার করেন, তাহলে আপনার পতিত পাবন নাম সার্থক হবে। আমাদেরই যদি উদ্ধার করেন তাহলে সার্থক হবে। তা আমাদের মতো ক্যান্ডিডেট আপনার পতিত পাবনের জন্য বড় ক্যান্ডিডেট নেই। আমাদের উদ্ধার করে আপনি আপনার নাম সার্থক করুন। তবে মহাপ্রভু বলছেন, রূপসনাথ আজ হইতে তোমরা মোর দাসু পুরাতন, আজই হইতে দুহার নাম রূপ সনাতন। তা তোমরা আমরা পুরাতন দাস, আজ থেকে তোমাদের নাম হচ্ছে রূপ এবং সনাতন। তো দৈন্যতা সম্বরণ করে, তোমার দৈন্যতা ফাটে মোর মন, তোমার দৈন্যতা আমার মন ফেটে যায়, তোমার দৈন্যতায় আমার মন ফেটে যায়, তুমি দৈন্যতা সম্বরণ করো। এইভাবে যখন উনি বললেন, তখন মহাপ্রভু বলছেন যে দেখো, আমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। সবাই মনে মনে বলছেন, কেন যাইলা রূপকের, আমার মনের ভাবে কেহ নাহি জানে, সবে কহে কেন আইলা রূপ রামকেলি গ্রামে। তা আমি কেবল তোমাদের সাক্ষাৎকার, এই হলো ভক্তির শক্তি। ভক্তরা যেতে পারছে না, ভগবান সেখানে ছুটে ছুটে ভগবান যাবেন কোথায়? বৃন্দাবনে, বর্ধমানের দিকে চলে যাবেন, সেখান থেকে রামকেলি চলে গেলেন। এই হলো ভক্তির শক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।